আচ্ছা, আজকাল বর্তমানে রাস্তায় বেরোলেই টোটো দেখতে পাওয়া যায়। টোটো প্রচুর পরিমাণে এখন গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে টোটো রাস্তায় উঠলেই, এবং এই টোটোর কোনো নাম্বার প্লেট কিন্তু কোনো রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু এতদিন পর্যন্ত ছিল না। আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্যে যে কেউ হুট করে যখন ইচ্ছে তখন টোটো কিনে রাস্তায় বেশ দিব্যি ব্যবসা করতো, কোনো সমস্যাই ছিল না। তবে এখনো কোনো সমস্যা নেই, তবে এই ভিডিওতে টোটো নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জেনেছেন যে টোটো রেজিস্ট্রেশন নাম্বার লাগাতে হবে। হ্যাঁ, রেজিস্ট্রেশন নাম্বার প্লেট লাগবে। এবার যেরকম 4 চাকা 2 চাকা বাইকে যেরকম আমরা নাম্বার প্লেট লাগাই, সেরকম টোটোতেও নাকি এখন নাম্বার প্লেট বসবে। হ্যাঁ, একেবারে রিয়েল নিউজ রয়েছে এই মুহূর্তে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং লাস্ট ডেট দেওয়া হচ্ছে 30 নভেম্বর 2025। এই নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে আপডেট করতে হবে, রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে, অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং আপনাদের কিন্তু স্লট বুক করতে হবে। এই ভিডিওতে অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট আলোচনা করব কিভাবে আপনারা টোটোর নাম্বার প্লেটের জন্য আবেদন করবেন, রেজিস্ট্রেশন প্রসেস করবেন, অনলাইনের মাধ্যমে ঘরে বসে নিজেই করতে পারবেন। আমি কিন্তু এই ভিডিওতে শিখিয়ে দেব। যারা টোটো চালক রয়েছেন, যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই আমি আপনাদের জন্যই, যারা টোটো ড্রাইভার, টোটোর মালিক, টোটো গাড়ি যাদের আছে তাদের জন্য কিন্তু এই ভিডিও অবশ্যই মনে রাখবেন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ। আমি A to Z সম্পূর্ণটা A to Z সমস্ত বিষয়টাই ক্লিয়ার করে বলে দেবো, যাতে করে কোথাও বুঝতে অসুবিধা না হয়। স্টেপ বাই স্টেপ বলে দেবো। চলুন শুরু করি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরাফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, একটু বেশি শেয়ার করবেন, যাতে করে এই ব্রেকিং আপডেট সবার কাছে পৌঁছায়। চলুন শুরু করি। তো অবশ্যই আপনাকে বলবো, আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেল দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দেবেন। চলে যাবেন গুগলে গিয়ে আপনি জাস্ট সার্চ করবেন TTENWB.in। এই হচ্ছে ওয়েবসাইট, টোটোর নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা জাস্ট সার্চ বারে অপশনে ক্লিক করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমেই পেয়ে যাবেন T10 রেজিস্ট্রেশন পোর্টাল। এটার উপরে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে টোটোর যে অফিসিয়াল আপডেট যে রয়েছে সেই আপডেট এখানে পেয়ে যাবেন। এবং এখানে ইম্পর্টেন্ট নোটিশ রয়েছে, ইংরেজি, বাংলা, হিন্দি 3 ল্যাঙ্গুয়েজে রয়েছে। A to Z বলে দিচ্ছি, আমি জুম করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আপনার। দেখুন বাংলায় রয়েছে তালিকা। এই তালিকাভুক্ত কেবলমাত্র অনুমোদিত নির্মাতাদের কাছ থেকে কেনা টোটোর জন্য প্রযোজ্য। দেখুন এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে, ঠিক আছে। কোনোভাবেই যে টাকাটা আপনি দেবেন, এই যে বৈধ ই রিক্সা যেটা রয়েছে, বাহন পোর্টালে নথিভুক্ত করতে হবে। এই পোর্টালে কোনো রকম প্রকার ফি করা হলে কোনোভাবেই তা ফেরত দেওয়া হবে না। অর্থাৎ যে টাকাটা আপনি রেজিস্ট্রেশনের জন্য খরচ করবেন, অনলাইনের মাধ্যমে দেবেন পোর্টালে, সেই টাকাটা কিন্তু আপনি আর ফেরত পাবেন না। সেই একবার টাকাটা কেটে নিলে সেই টাকা আপনি আর ফেরত পাবেন না কোনোভাবেই। এবং আবেদন করবার আগে অনুমোদিত নির্মাতাদের তালিকা ডাউনলোড করতে হবে। আপনার গাড়ির টাইপ অনুমোদন যাচাই করুন। আরও তথ্যের জন্য দয়া করে নিকটস্থ RTO ARTO অফিসে যোগাযোগ করতে পারেন, এটা কিন্তু বলা রয়েছে। তো এখানে ইনস্ট্রাকশনগুলো দেখে নেবেন। দেখার পর এখানে জাস্ট ডাউনলোড পিডিএফটা ক্লিক করে পিডিএফটা করতে পারেন। তাছাড়া আমরা এই আই আন্ডারস্ট্যান্ড অপশনে গিয়ে ক্লিক করলাম, তো সঙ্গে সঙ্গে এরকমভাবে ওপেন হয়ে যাবে T10 রেজিস্ট্রেশন পোর্টাল, টোটো এনরোলমেন্ট নাম্বার, ঠিক আছে। লেখা রয়েছে অ্যাপ্লাই ফর T10 নাও। এই যে অপশনটা রয়েছে অ্যাপ্লাই করার, এখানে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে লগইন টু T10 লেখা রয়েছে। এখানে মোবাইল নাম্বার চেয়েছে, এখানে মোবাইল নাম্বার দেবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে এগিয়ে যাবেন। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বার দিয়েছি সেখানে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে এসছে। এবার 4 সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা রয়েছে, ওটিপিটা আমরা বসিয়ে দেবো। বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবো। সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। আমাদের প্রোফাইলটা কিন্তু ঠিক এরকম ভাবে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। দেখুন উপরে লগ আউট লেখা রয়েছে, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবেন সেটাও উল্লেখ রয়েছে, দেখানো হয়েছে। তবে অ্যাপ্লাই ফর T10 লেখা রয়েছে, এই অপশনের উপরে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন অ্যাপ্লাইয়ের ফর্ম কিন্তু ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। আধার কার্ড নাম্বার দিয়ে কিন্তু ফার্স্ট আপনার অ্যাপ্লাই প্রসেসটা শুরু করতে হবে। একদম 6টা স্টেপ রয়েছে। প্রথমে আধার, তারপর পার্সোনাল, তারপর টোটো, তারপর ডিলার, এরপর ডকুমেন্ট, এরপর ডিক্লারেশন। জাস্ট ডিক্লারেশনটা কমপ্লিট করে পেমেন্ট করলেই আপনার কিন্তু টোটোর যে রেজিস্ট্রেশন আবেদন, এনরোলমেন্টের আবেদন, সেটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তো আমি সেটা পরে আসছি, লাস্টে কি হয় সেটা আমি দেখাচ্ছি, পরে এক এক করে দেখাচ্ছি। প্রথমে আধার। এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার দেবেন। টোটোর যে ওনার রয়েছে, মালিক রয়েছে, তার আধার কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। এখানে বসিয়ে আধার কার্ড নাম্বার বসিয়ে এই চেকবক্সে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে যখনই ক্লিক করবেন, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপিটা কিন্তু এই জায়গায় 6 সংখ্যার ওটিপি আসবে এবার, ঠিক আছে। সেই 6 সংখ্যার ওটিপিটা কিন্তু খুব কেয়ারফুলি আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে তারপর এখানে ভেরিফাই ওটিপিতে একবার ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার কার্ডের যে ছবি, ডিটেলস, নাম, জন্ম তারিখ, জেন্ডার সমস্ত কিছু চলে আসবে, ঠিকানাও চলে আসবে। যদি দেখেন সব কিছু ঠিক আছে, তাহলে এই নেক্সট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে ব্লাড গ্রুপ চলে এসছে। এখান থেকে আপনি আপনার ব্লাড গ্রুপটা দিয়ে দেবেন। এখানে ব্যাংক নাম, কোন ব্যাংক আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক
এন্টার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই প্রথমেই বলছি এখানে আপনার আইএফএসসি কোড, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, এই দুটো কিন্তু অবশ্যই বসাতে হবে এবং নিচে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে নেক্সট অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু এখানে রেভিনিউ ডিস্ট্রিক্ট যে রয়েছে সমস্ত কিছু A to Z আপনার কাছে চলে আসবে। ফর্ম ফিল আপটা প্রসেসটা চালু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে জাস্ট এবার আপনি টোটো ডিটেলসটা ভরবেন। এভাবে কিন্তু আমি বলেছি প্রথমে 6টা স্টেপ, এভাবে কিন্তু এক এক করে স্টেপগুলো আসছে। এখন যে স্টেপে রয়েছে টোটো ডিটেলস স্টেপে চলে এসছে। এখান থেকে রেভিনিউ ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টের নাম চুজ করবেন। এখানে পুলিশ স্টেশন, এখানে আরটিও, এআরটিও, পুলিশ স্টেশন, এখানে টোটো মেক প্রস্তুতকারক সংস্থা যে রয়েছে, টোটো প্রস্তুতকারক যে কোম্পানি টোটো সেটা লিখবেন, কোম্পানির নামটা লিখবেন, টোটোর মডেল কি রয়েছে লিখবেন এবং চেসিস নাম্বার আপনি বডিতে পেয়ে যাবেন, অথবা যখন কিনেছেন যে বিল রয়েছে সেখানে কিন্তু চেসিস নাম্বার পেয়ে যাবেন এবং মোটর নাম্বারটাও পেয়ে যাবেন বিলের মধ্যে। না থাকলে আপনি মোটর থেকেও দেখে নিতে পারেন। এবং এখানে কিন্তু মোটর পাওয়ার, কত পাওয়ারের মোটর সেটাও লিখবেন এবং কি রঙের টোটো সেটাও কিন্তু, এই রংটাও কালারটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এবং এরপর রয়েছে WBSEDCL মিটার নাম্বার, অর্থাৎ আপনার বাড়ির যে কারেন্টের লাইন রয়েছে সেখানে যে বিদ্যুতের মিটার নাম্বার, সেই মিটার নাম্বার দেবেন। অর্থাৎ এক কথায় আপনি টোটোটা যেখান থেকে চার্জ করবেন সেই মিটারের নাম্বার দিতে হবে, ঠিক আছে। যদি না থাকে দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে অপশনাল, ঠিক আছে। এবং ড্রাইভিং লাইসেন্স লাগবে ড্রাইভারের, কিংবা আপনার যদি লাইসেন্স থাকে তাহলে দেবেন, যদি না থাকে সেটাও কিন্তু অপশনাল রয়েছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু স্বচালিত হলে নির্বাচন করুন, অর্থাৎ আপনি নিজেই চালাবেন নাকি আপনার অন্য কোনো ড্রাইভার রয়েছে। যদি নিজেই চালান তাহলে ইয়েস করবেন, অথবা যদি অন্য কেউ আপনি গাড়ির মালিক, আপনার গাড়িটা অন্য কেউ চালায় তাহলে এটা নো করবেন। করে ড্রাইভারের নাম, ড্রাইভারের মোবাইল নাম্বার, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স থাকলে দেবেন, না দিলেও সমস্যা নেই। এবং ড্রাইভারের একটা ছবি যদি থাকে দেবেন, না দিলেও এটা অসুবিধা নেই, এটা অপশনাল রয়েছে। এবং এরপরে রয়েছে প্রুফ অফ টোটোর একটা ছবি 200 কেবির মধ্যে আপনি কিন্তু এখানে ছবি তুলে আপলোড করে দেবেন, করে নেক্সটে ক্লিক করবেন। এবং এর পরের যে স্টেপ রয়েছে সেটা ডিলার ডিটেলস, ডিলারের বিবরণ, ডিলারের নাম লিখতে হবে, ডিলার এবং ডিলারের ঠিকানা, এই দুটো বসিয়ে দেবেন। দিয়ে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে স্টেপ চলে এসেছে রেফারেন্স ডকুমেন্ট বিবরণ, আপনার বিভিন্ন ডকুমেন্ট। ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস, যদি থাকে ইনভয়েস তাহলে অবশ্যই ইয়েস করবেন। ইয়েস করে অবশ্যই এখান থেকে ইনভয়েস নাম্বারটা বসিয়ে দেবেন। যদি ইনভয়েস না থাকে তাহলে নো করে ডাউনলোড টেমপ্লেট লেখা রয়েছে, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনার সামনে বলে রাখি এখানে কিন্তু এইরকম একটা ফাইল চলে আসবে, PDF ফাইল, সেলফ ডিক্লারেশন। এখানে আপনার নাম, বাবার নাম, আপনার ঠিকানা, আধার কার্ড নাম্বার দিয়ে অবশ্যই ভোটার কার্ড, আধার কার্ড নাম্বার যে কোনো একটা দিয়ে আপনি সই করবেন, ঠিক আছে। এটা বাংলাতেও রয়েছে, ইংরেজিতেও রয়েছে। প্রিন্ট আউট করে আপনি এটা ফর্ম ফিল আপ করে স্ক্যান করেও কিন্তু আপলোড করতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে সেলফ ডিক্লারেশন। এবং এই সেলফ ডিক্লারেশনটা স্ক্যান করে এই ডকুমেন্টটা এখান থেকে আপলোড করে দেবেন। PDF, JPG, PNG 200 কেবির মধ্যে ফাইল সাইজ থাকলেই কিন্তু হয়ে যাবে। এরপর আপলোডটা হয়ে গেলে তারপর নেক্সটে গিয়ে একবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু ঘোষণা এবং সম্মতি, ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট অপশন রয়েছে। এবং দেখুন এখানে মন দিয়ে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার টোটালটাই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। রঙিন হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখুন এখানে বলে রাখি বেশ কিছু ইনফরমেশন, যে টোটো যে কিনবেন, টোটো যে আপনি রেজিস্ট্রেশন করলেন, আবেদন করলেন, টোটোর কিছু নিয়ম রয়েছে, গাইডলাইন রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভিন্ন গাইডলাইন বেঁধে দিয়েছে। যেমন ধরুন এখানে অবশ্যই বলে রাখি আপনি এই টাকাটা, যে টাকাটা আপনি কাটাবেন এখান থেকে, সেই টাকাটা কিন্তু ফেরত পাবেন না। কোনো রকম ভুল ইনফরমেশন কেউ দেবেন না। যদি কেউ ভুল ইনফরমেশন দেয় 5,000 টাকা ফাইন হবে এবং অবশ্যই তার পাশাপাশি আপনার যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। এবং এরপর রয়েছে আপনারা কোনো রকম স্টেট কিংবা ন্যাশনাল হাইওয়ে উইদাউট প্রপার পারমিশন ছাড়া আপনি কিন্তু কোনো হাইওয়েতে আপনি টোটো গাড়ি চালাতে পারবেন না। ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ জাতীয় সড়ক, রাজ্য জাতীয় সড়ক, ন্যাশনাল জাতীয় সড়ক যে রয়েছে সেগুলোতে আপনারা কিন্তু গাড়ি চালাতে পারবেন না। এবং অবশ্যই বাস রুটে আপনি এই টোটো নিয়ে যেতে পারবেন না। বাস রুট, যেই রুটে বাস চলে সেই রুটে আপনি টোটো চালাতে পারবেন না। এরপর রয়েছে কি দেখুন, আপনি উইল অপারেট অনলি দ্য অ্যাপ্রুভড রুট জোন, যে ভায়োলেশন যদি করেন আপনি তাহলে 500 টাকা ফাইন হবে। এবং অবশ্যই স্টিকার রিমুভাল উইদাউট আরটিওর কোনো পারমিশন ছাড়া কোনো রকম স্টিকার কিন্তু গভর্নমেন্ট স্টিকার আপনি চেঞ্জ করতে পারবেন না, তা না হলে কিন্তু 500 টাকা জরিমানা হবে। এবং বলে রাখি এখানে একটা বিষয়, যে 25 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তো 25 এর উপরে স্পিড দেওয়া যাবে না টোটোর, এটাও কিন্তু বলে রাখি। এবং অবশ্যই বলে রাখি ভ্যালিড 2 বছরের মতো ভ্যালিড রয়েছে ইলেকশন রেজিস্ট্রেশন। তারপর কিন্তু অটো রিনিউয়াল আপনার কিন্তু করতে হবে, রিনিউয়ালটা করতেই হবে অবশ্যই। এবং 18 বছরের নিচে কেউ চালাবেন না, 18 বছর বয়স লাগবে মিনিমাম। এবং এখানে বলে রাখি লেখাই রয়েছে ভেহিকেল স্পিড উইল নট বি অ্যাকসেপ্টেড 25 কিলোমিটার পার আওয়ার অ্যাজ পার রেগুলেশন, অর্থাৎ 25 কিলোমিটার পার আওয়ার, এই 25 স্পিডে কিন্তু আপনাকে চালাতে হবে টোটো গাড়ি, এর বেশি স্পিডে কিন্তু টোটো চালানো যাবে না। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি রাস্তাঘাটে দেখবেন টোটোতে 10 জন 12 জন করে চেপে বসে, চাপাচাপি করে চেপে বসে, ঝুলে ঝুলে চলে যায়। তো এরকম চলবে না। ম্যাক্সিমাম 4 জন কিন্তু প্যাসেঞ্জার উঠতে পারে একটি টোটো গাড়িতে, 4 জনের বেশি কিন্তু টোটোতে কেউ উঠতে পারবে না। যদি 4 জনের বেশি টোটোতে ওঠে তাহলে, না হলে কিন্তু প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। তো এগুলো দেখে নেবেন।
নেবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়মগুলো দেখে এইখানে ক্লিক করে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে গিয়ে একবার ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে এবং অবশ্যই আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বারে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন, সেখানেও কিন্তু মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এটাকে আপনি কপি করে রাখতে পারেন, পরবর্তী সময় কাজে লাগবে, স্ট্যাটাসটাও চেক করতে পারবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখবেন এখানে এক ড্যাশবোর্ডে চলে এসছে সব কিছু, পেমেন্ট স্ট্যাটাস রয়েছে, পেমেন্ট পেন্ডিং, অর্থাৎ পেমেন্টটা পেন্ডিং রয়েছে। এখান থেকে ভিউয়ে ক্লিক করে আপনি যে ফর্মটা ভরলেন, যা যা লিখেছেন সমস্ত ফর্মটাকে আপনি চেক করতে পারবেন, দেখতে পারবেন। ঠিক আছে, এবার পেমেন্টের পালা। পেমেন্টটা হয়ে গেলেই আপনার কাজ শেষ, আর কোনো কাজ নেই। তারপর অপেক্ষা করতে হবে, বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে লেটার চলে আসবে। নাম্বার প্লেটের জন্য আপডেট পাবেন, পরবর্তী সময় ফোনও করতে পারে আপনাকে, মেসেজের মাধ্যমে জানাতে পারে আপনাকে, নোটিফিকেশনের মাধ্যমে, অথবা বাই পোস্টের মাধ্যমে আপনাকে কিন্তু জানাতে পারে। এবং এই পেমেন্টে যখনই আপনি ক্লিক করবেন, গ্রিফটের মাধ্যমে পেমেন্ট হবে এবং পেমেন্টের নিয়ম রয়েছে টোটো রেজিস্ট্রেশনের জন্য। 1 বছরের জন্য যদি করেন 1740 টাকা, যদি 18 মাসের জন্য করেন তাহলে 2940 টাকা, এটা চার্জেস। যেটা আপনার পছন্দ সেটা আপনি করতে পারেন। তো যদি আপনি 1 বছরের জন্য করতে চান তাহলে এখানে অবশ্যই কিন্তু ইমেল আইডিটা বসিয়ে দেবেন, আপনার ইমেলটা দিয়ে দেবেন এখানে। এরপর দেখবেন এখানে এটা ক্লিক করবেন, যেটা করবেন সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে যাবেন, রিভিউ পেমেন্ট ডিটেলস, এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি সমস্ত কিছু দেখে নেবেন যে এই টাকাটা নিচ্ছে কীভাবে নিচ্ছে। 1 ইয়ার রেনুয়াল, লেট ফি, ট্রানজেকশন ফি, ইউডিআইএন ফি, রেজিস্ট্রেশন ফি, এইসব মিলিয়ে 1740 টাকা। বাস নিচের দিকে যাবেন, পে নাও এ ক্লিক করবেন, গ্রিফ খুলে যাবে, গ্রিফটের মাধ্যমে কিন্তু পেমেন্ট হবে। একটু ওয়েট করবেন, আপনারা ট্রাফিক চালান যেভাবে দেওয়া হয় অনলাইনের মাধ্যমে সেরকম প্রসেসই টাকাটা দিতে হবে অনলাইনের মাধ্যমে। এরপরে নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন নিচের দিকে যাওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, করে এখানে পেমেন্ট মোড কীভাবে করবেন সেটা ক্লিক করে আপনি এই নেক্সটে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে, ওকে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, করার পর আবার নিচের দিকে পে নাও অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। পে নাও এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনার সামনে বিভিন্ন পেমেন্ট করার অপশান চলে আসবে। ঠিক আছে, এখানে দেখবেন ইউপিআই, ভীম, ফোনপে, গুগল পে সব কিছু রয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভীমের মাধ্যমে, আপনি ফোনপের মাধ্যমে দিতে পারবেন, পেটিএমের মাধ্যমে দিতে পারবেন টাকা। তো এইভাবে আপনি পেমেন্টটা এখানে করে দেবেন, করে দিলেই হয়ে যাবে। তো এইভাবে আপনি টোটো রেজিস্ট্রেশন করতে পারবেন খুব সহজে ঘরে বসে। তো ভিডিওর আপডেট কেমন লাগলো, ভিডিও ভালো লাইক করবেন। আপনাদের কোথাও কোনো রকম ডাউট থাকলে, কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন, ধন্যবাদ।